শিবায়। জয় শিব শম্ভু। আমি আপনাদের মধ্যে আবারও একটি মারাত্মক বিদ্যা নিয়ে এসেছি। বিদ্যাটি এই বাঘকে বন্ধ করা, বাঘের চোখে ধুলো দেওয়া। আপনি জঙ্গলে গেছেন, হঠাৎ দেখছেন যে বাঘ বা ভাল্লুক কি শিয়াল আপনার আক্রমণ করছে, এসে যাচ্ছে, তখন সেই জঙ্গল থেকে কিছু কাকর মাটি নিয়ে 7 বার অভিমন্ত্রিত করে সেই কাকরটা চারিদিকে ছড়িয়ে দিয়ে তার মাঝখানে বসে থাকবেন। বাঘ আপনাকে দেখতে পাবে না, বাঘ ভাল্লুক শিয়ালেরা দেখতে পাবে না, তারা চলে যাবে। যখনই চলে যাবে তখন আপনি বেরিয়ে আপনার স্বস্থানে চলে যাবে। কিন্তু মন্ত্রটা 10,000 বার জপে সিদ্ধ করে নিতে হবে। কবে? শনিবার, অমাবস্যা, মঙ্গলবার, দীপান্বিতা বা দোল পূর্ণিমা, মহালয়া, এমন শুভ দিনে এই মন্ত্রটাকে 10,000 বার জপে সিদ্ধ করে নেবেন। একটা মোমবাতি, একটা ধূপ জ্বালিয়ে সেখানে বসে আপনি এই মন্ত্রটা মুখস্থ করে 10,000 বার জপ অভিমন্ত্রিত করে সিদ্ধ। এই সিদ্ধ মন্ত্রে এই কাকর মাটি একসঙ্গে অভিমন্ত্রিত করে ছড়িয়ে দিয়ে তার মাঝখানে বসলে আপনাকে আর কেউ দেখতে পাবে না। তো আসুন, মন্ত্রটা ডান্ডুল কাল কমুক্ক হবিক রাল বীর রাক্ষ দেকরে আহার নাম দেও মেন জটা যাও বাঘ যোজন সব পাঠা। মন্ত্রটা এই। তো এই মন্ত্র 10,000 বার জপে সিদ্ধ করে নিয়ে জঙ্গলে যাবেন মধু ভাঙতে, কাঠ ভাঙতে। তখনই যবে দেখবেন বাঘ ভাল্লুক সাপ যা কিছু আসছে আপনাকে আক্রমণ করছে, 7 বার অভিমন্ত্রিত করে জঙ্গল থেকে মাটি ছড়িয়ে দিয়ে তার মাঝখানে বসে থাকবেন, আপনার কোনো ভয় নেই। তো আসুন, মন্ত্রটা আবারও বলছি। ডান্ডুল কাল কামুক্ক হবিক রাল বীর রাক্ষ দেব করে আহার নাম দেও মেন জটা যাও বাঘ যোজন সব আঠা। এই মন্ত্রটা আপনারা করে দেখবেন অভিমন্ত্রিত। কিন্তু যারা জঙ্গলে যাবেন, কিভাবে যেতে হয় আপনারা তো জানেন। সাত্বিক আহার না করলে হয় না, মন্ত্র কাজে লাগে না। মা বন বিবির নাম করে জঙ্গলে ঢুকতে হয়, সেখানে যেয়ে তারপরে কাজ করে। তো আসুন, মন্ত্রটা এই পর্যন্ত। ওম নমঃ শিবায়।